আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন আছি পুরান ঢাকার কসাইটুলির নয়ন ভাইয়ের মাংসের দোকানের সামনে। তো আগামীকাল কিন্তু উট জবাই হবে, সেখানে কিন্তু আগামীকালকে প্রচুর ভিড় হবে। তা আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব সাবান ফ্যাক্টরি মাঠে, যেখানে উট রাখা হয়েছে। দেখছেন এই সেই নয়ন ভাইয়ের পোস্টার। আমরা ইতিমধ্যে এসে পড়েছি নয়ন ভাইয়ের সেই উটের এখানে। এইখানে দেখছেন আমাদের নয়ন ভাই। নয়ন ভাই, কী অবস্থা? ভালো আছেন ভাই? আগামীকালকে ভোরে এই উটটি জবাই দিয়ে দেওয়া হবে আমাদের পুরান ঢাকার কসাইটুলিতে। তো আমরা একটু আপনাদেরকে উট দেখাবো সামনে থেকে। এখন দেখছেন এই সেই উটটি, দেখছেন এই 2 টাকা উটটি। আমরা উটের সামনে এসে পড়েছি এখন। তো উট কিন্তু বুকিং দেওয়া শেষ। আজকে কিন্তু চাঁদ রাতের পরিস্থিতি, এখানে কিন্তু আজকে বলা হচ্ছে চাঁদ রাত, কারণ আগামীকালকে সকালে উটটি জবাই দিয়ে দেওয়া হবে সকাল 6টায়। দেখছেন 5,500 টাকা কেজি দরে কিন্তু এই কদিন উটের মাংস বিক্রি হয়েছে। দেখাচ্ছি পুরান ঢাকার আসসালামু আলাইকুম। জি, ভালো আছি। ভাই, উট সম্পর্কে আমাদের যদি কিছু বলতেন। আপনি যেহেতু অনেকদিন দেখেছেন, আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি কেমন লাগছে? আমি মাওতাইল থেকে আসছি। মাতাল উট থেকে দেখতে। আসছেন? জি, আমি গত 2 সপ্তাহ ধরে উট দেখছি, কারণ জি। আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী আমাদের নয়ন ভাই জি। এই উটটি নিয়ে আসছে। এই উটটি আগামীকাল সকাল 7টায় কাটা হবে। আপনার লাইভের কত উটটার? এটার লাইভেট আছে 750 কেজি। 750 কেজি। তো আপনার 750 কেজি, এবং ধারণা করা হচ্ছে এটাতে 400 থেকে 420 কেজি মাংস 420 কেজি মাংস পাওয়া যাবে। তো আপনি Already অলরেডি সব মনে হয় মাংস বুক, তাই না? 100% মাংস বুকড। 100% মাংস কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। আগামীকাল 7টায় এটা জবাই করা হবে। ভাই, আপনার সকাল 7টা জবাই দেওয়া হবে, তাই না? হ্যাঁ, সকাল 7টায় জবাই দেওয়া হবে। তো ভাই, এই জায়গাটার নাম কি একটু বলে দেন, ভালো মতো এই যাতে জায়গাটার বুঝতে নাম পারেন। হচ্ছে পুরান ঢাকা কসাইটুলি আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের পাশে। তো আমি কিন্তু এই এলাকারই, তারপর আমি আপনাদেরকে ভাইয়ের মুখ দিয়ে একটু শোনালাম। তো এটা কিন্তু আমাদের পুরান ঢাকার আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের পাশে, আনন্দময় বালিকা উচ্চ বিদ্যালয় পাশে সাবান ফ্যাক্টরি মাঠে। হ্যাঁ, সাবান ফ্যাক্টরি মাঠ বললে আপনাদেরকে দেখিয়ে দিবে। তো সাবান ফ্যাক্টরি মাঠে কিন্তু আগামীকাল সকালে 7টা বাজে জবাই দেবে, তাই না ভাই? 7টা বাজে। আচ্ছা ভাই, এবং যারা মাংস নিতে চান তারা 11টার ভিতরে চলে আসবেন। হ্যাঁ, যারা মাংস বুক দিয়েছে নাকি, মাংস না পাওয়ার সম্ভাবনা বেশি। যারা মাংস বুক দিয়ে দিয়েছেন তারা 11টার ভিতরে এসে পড়বেন, তাহলে আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন। আর যদি এক্সট্রা কিছু থাকে তখন সেটা বিক্রি করে দেওয়া হবে জনসাধারণের সামনে, নাকি? অবশ্যই। তো যদি এক্সট্রা থাকে তাহলে বিক্রি করা হবে, আর তা না হলে পসিবল না। তা আমরা দোয়া করি যাতে মাংস এক্সট্রা হয়, নাকি ভাই? এক্সট্রা হলে সবাই খেতে পারবে, নাকি? অবশ্যই, যাতে একটু মাংস বাড়ে। তো দেখছেন 5,500 টাকা কেজি বিক্রি হয়েছে। জি ভাই, গরুর উটের নল্লি থেকে শুরু করে উটের মাথা পর্যন্ত সব সেল হয়ে গেছে। কি বলে, উটের মাথা নলি সব সেল? সব সেল। ভাই, উটের চামড়াও সেল হয়েছে নাকি ভাই? উটে এটা বলতে পারবো না, কিন্তু উটের পা এবং মাথা দুটোটা সেল হয়ে গেছে অলরেডি। দেখছেন পা মাথা সব সেল। ভাই, পায়ের দাম কত চারটা জানেন কিছু? না, এটা এখনো ধারণা করা হয়নি। তো মাথা আমি শুনেছি 1,000 টাকা নাকি? 1,000 টাকায় মাথা বিক্রি হয়েছে। 1,000 টাকায় মাথা বিক্রি হয়েছে। তো দেখছেন উটটা কিন্তু প্রচুর লম্বা। ভাই, আপনি কয় ফিট হবে উচ্চতা? এটা মিনিমাম 10 ফিট তো হইবই। 10 ফিট তো হবে, আমি সেটাই বলতে, প্রচুর উঁচা, প্রচুর। আমি যা মনে করছি বুঝছেন, তার চেয়ে অনেক বড় উটটা, বিশাল। অবশ্যই। তো উটের যে উপরে ভাই চুর, এই চুরে আপনার চর্বি দিয়ে ভরা নাকি ভাই? আমি এমন শুনছি, বুঝছেন। এই উটের এই জায়গাটা পুরাটা চর্বি। হ্যাঁ, এই হামটা দেয় না, উপরে হামটা, পিঠটা, পুরাটা চর্বি। এই পিঠের পরে চর্বি একটি পিণ্ড হবে এবং নিচ দিয়ে মাংস হবে। তো এই সব কিছু মিক্স করে দেওয়া হবে, তাই না ভাই? অবশ্যই, কলজা গুর্দা ফ্যাপসা যা আছে সব মিক্স, সব মিক্স করে তা না হলে পসিবল না। আচ্ছা ভাই, আপনি কোন জায়গা থেকে আসছেন? উচ্চ বিদ্যালয়ের বালিকা উচ্চ বিদ্যালয়ের এই মাঠেই এটাকে সকাল 7টায় এখানেই জবাই করা হবে। ভাই, আপনি কোন জায়গা থেকে জানি আপনি আসছেন? আপনি বলেছেন একটু আগে মাতুয়াইল থেকে আসছি। তবে এত দূর থেকে আসার কারণটা কি ভাই? এই উট দেখার জন্যই। উট দেখার জন্য? আসলে এটা সত্যি কিন্তু অনেক এক্সাইটিং ব্যাপার সেবার, কারণ আমাদের পুরান ঢাকা কবে কখন দেখবো, হ্যাঁ, সেটা বলা যায় না। সেটা বলা যায় না। আসলে ভাই, আমাদের ছাড়া তো এই উট দেখা যায় না সচরাচর। কোরবানির অতটা দেখা যায় নাকি, গাবতুল হাটে খাই দেখা যায়, কিন্তু সচরাচর দেখা যায় না। আর কোনো কষার দোকানে এভাবে জবাই দেয় মানে প্রথম বাংলাদেশে। এটা কিন্তু কখনো দেখা যায়নি। এটা কিন্তু সত্যি চমৎকার ব্যাপার। তো 5,500 টাকা কেজি কিন্তু বিষয় না, কারণ এটা কিন্তু দাম অনেক পড়েছে। তারপর 22,500 টাকা দাম পড়েছে। শৌখিন জিনিস, শখের জিনিস কিনতে আপনি, হ্যাঁ না, 5,500 আপনি হিসাব করেই বলেছেন নাকি? না, ওটা কি হবে? 50,000 টাকা দিয়ে কিনা, এটা তো কম না, প্রচুর দাম নাকি? তো আপনারা দেখছেন এই সেই বিশাল উটটি, ভাইয়ের উট। তো এই উটটি কিন্তু আর কিছুক্ষণ আছে, মানে যে এতদিন লালন পালন করলাম, তো ভাই একটা মায়া জন্মে যেতে পারে। অবশ্যই। হয়তো 10 বছর একটা মায়া জন্মায় না, হয়তো 2 দিন পরে একটা মানুষের মধ্যে মায়া জন্মে যাবে। পাখি জানোয়ারের মধ্যে অবশ্যই মায়া জন্মায়।
এটার মধ্যে একটা মায়া আমরা যেমন পালি আপনি অনেক খারাপ লাগে, গরু পালা 4-5 দিন পালার পর অনেক খারাপ লাগে, মানে বাসায় আনার পরে। ঠিক আছে, ওরকম অনুভূতি নেই না ভাই? জি আসলে কিন্তু বিষয়টা কিন্তু সবই দুঃখজনক। আগামীকাল জবাই দেওয়া হবে। 2 সপ্তাহ কিন্তু এখানে ছিল উটটা। আমাদের পুরান ঢাকার কিন্তু অনেক জাঁকজমকপূর্ণ পরিবেশ বিরাজ করেছে। তা আগামীকালকে এটা থাকবে না, আগামীকালকে আবার সে জনশূন্য হয়ে যাবে, তাই না ভাই? তা আমরা আপনাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি উটটি। বুঝছেন, উটটির বেশি সামনে যাওয়াটা কিন্তু রিস্ক, কারণ শেষ রাত ওর। হ্যাঁ আজকে শেষ রাত ভাই। আজকে কিন্তু আবার বলা হচ্ছে চাঁদ রাত নাকি ভাই? অবশ্যই, কারণ কালকে আপনার নয়ন ভাই বিভিন্ন ভিডিওতে বলেছিল আজকে চাঁদ রাত, কারণ আজকে এই উটটি শেষ জবাই দেওয়া হবে। তো আমরা এটাই দেখছি যে উটটি কিন্তু ভাই আপনার চাঁদ রাত নাকি আজকে শুনলাম, আজকে নাকি চাঁদ রাত, কালকে নয়ন ভাই বলছে। দেখছেন উট দেখতে পুরুষ মহিলা বিভিন্ন বয়সের নারী পুরুষ সবাই কিন্তু এসে পড়েছে উট দেখার জন্য। দেখছেন নারী পুরুষ নির্বিশেষে সকল বয়সে মানুষজন উট দেখার জন্য আজকে ভিড় করেছে পুরান ঢাকার সাবান ফ্যাক্টরি মাঠে। উট কিন্তু সেলিব্রিটি উট হয়ে গেছে, সেলিব্রিটি উট।